আপনারা শুনছেন শ্রুতি গল্প। শুনুন গল্প, অনুভব করুন জীবন। গল্পের কেন্দ্রীয় চরিত্র ভিখু। সে একজন দুর্ধর্ষ, হিংস্র ও সমাজের প্রান্তে থাকা মানুষ। ডাকাতির সময় সে গুরুতরভাবে আহত হয়ে এক হাতের শক্তি হারায়, আর এরপর তার আগের জীবনযাত্রা বদলে যায় এবং সে ভিক্ষাবৃত্তি করে বেঁচে থাকতে শুরু করে। ভিকুর জীবনে এরপর আসে পাচি, এক ভিখারিনী। পাচির সঙ্গে ভিকুর আকর্ষণ তৈরি হয়, কিন্তু পাচি তখন বশিরের সঙ্গে থাকে। এই সম্পর্ক ভিকুর মধ্যে প্রবল ঈর্ষা ও অধিকার বোধ তৈরি করে। ভিকু তার নিজের ইচ্ছে পূরণ করতে মরিয়া হয়ে ওঠে, আর শেষ পর্যন্ত সে বশিরকে হত্যা করে এবং পাচিকে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যায়। পাচির হাঁটতে কষ্ট হওয়ায় ভিকু তাকে নিজের পিঠে তুলে নিয়ে নতুন গন্তব্যের দিকে রওনা হয়। গল্পের শেষ দৃশ্যটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভিকু ও পাচি যেন সভ্য সমাজের বাইরে নিজেদের এক নতুন জীবন শুরু করতে এগিয়ে যায়। লেখক তাদের চরিত্রের মাধ্যমে মানুষের ভেতরের আদিম প্রবৃত্তি, ক্ষুধা, আকাঙ্ক্ষা, হিংসে এবং বেঁচে থাকার তাগিদকে তুলে ধরেছেন। প্রাগৈতিহাসিক নামটির মধ্যেই গল্পের গভীর অর্থ লুকিয়ে আছে। মানিক বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন, সভ্যতার আবরণ থাকলেও মানুষের মধ্যে কিছু আদিম প্রবৃত্তি যুগ যুগ ধরেই থেকে যায়। চরম দারিদ্র্য, সামাজিক প্রান্তিকতা এবং জীবন সংগ্রাম সেই প্রবৃত্তিগুলোকে আরও তীব্র করে তুলতে পারে। প্রাগৈতিহাসিক হল মানুষের সভ্যতার আবরণের আড়ালে থাকা আদিম প্রবৃত্তি, ক্ষুধা, আকাঙ্ক্ষা ও বেঁচে থাকার সংগ্রামের এক নির্মম বাস্তবতা।